জান্নাতে যাইতে চান? হ্যাঁ, বাংলাদেশে কি পানি আছে, আমেরিকাতে কি পানি আছে? আল্লাহ তাআলা আমার আপনার জন্য কি রাখছেন দেখেন। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, আল্লাহ তাআলা বলেন মুত্তাকিনগণকে আল্লাহ তাআলা যে বেহেশত দেওয়ার অঙ্গীকার করছেন। মুত্তাকিন মানে কারা? মুত্তাকি তারাই যাদের অন্তর মধ্যে আল্লাহর ভয় আছে। যাদের অন্তর মধ্যে কার ভয় আছে? আমাদের প্রত্যেকের অন্তর মধ্যে আল্লাহর ভয় আসেনি? ওই মুত্তাকিন যারা, এদের ব্যাপারে আল্লাহ বলেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, আল্লাহ তাআলা মুত্তাকিনকে যেই বেহেশতের ওয়াদা দিয়েছেন, যে মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা যে বেহেশতের ওয়াদা করেছেন তাদের অবস্থা এমন যে তাতে কি আছে? ফিহা আনহারুম মিন মাই গায়রি আসিনিন, আল্লাহ তাআলা তাদের জন্য এমন পানি, এমন নহর, এমন সমুদ্র, এমন নদী রাখছেন। আল্লাহ বলেন গায়রি আসিনিন, অর্থাৎ গায়রি আসিনিন অর্থ হলো যেই পানি হলো স্বচ্ছ, যেই পানির রং পরিবর্তন হয় না। দুনিয়ার পৃথিবীতে যতই ভালো ফিল্টারের পানি হোক না কেন, যতই দামি পানি হোক না কেন, সেই পানির মধ্যে আপনার স্বাদ পরিবর্তন হয়নি, বলেন হয়নি? কিন্তু জান্নাতের মধ্যে এমন আল্লাহ নহর দিবেন যে নহরের পানি পরিবর্তন হবে, কালারও পরিবর্তন হবে না, স্বাদও পরিবর্তন। আমি করোনার পরে আমাদের একজন মুসল্লি, খাস মুসল্লি, ওনার লগে উমরায় গেছিলাম। তখন দোকানপাট খুবই কম মক্কায়, মাত্র 20 জন বা 30 জন আমরা মাত্র তোয়াফ করতাম। সর্বোচ্চ সময় 20 মিনিট লাগতো তোয়াফ করতে। একবারে মকুশ মাস্ক পইরা, এই পইরা অনেক কষ্টে মষ্টে যাওয়া। তো গেছি, তো আমি আসরের পরে উনি আমাকে নিয়ে ওই যে মক্কার পাশেই হিলটন যে হোটেল, এই হোটেলে আমার বলে হুজুর কিছু খাইবেন? আমি একটা পানি খাবো, পানি। কতক্ষণ কোনো উনি একটা পানির অর্ডার দিলেন, পানিটার দাম নিল কয় রিয়াল জানি আমার মনে নেই, 70 না 75 রিয়াল নিচ্ছে এর একটা বোতল। বোতলটা এত শক্ত, আমি পানির থেকে আমার ভাই বোতলটা আমার দরকার, মানে উদ্দেশ্য হলো জমজমের পানি নিয়ে আসবো মেরাত করে। হুজুর এটা হলো কোন দেশের? এটা কি ব্রাজিল না কি বললো? সবচেয়ে দামি পানি কোথায় পাওয়া যায়? জার্মানি। ওই পানিটা খুব ভালো কোম্পানি নাকি? তো এই পানিও তো একসময় নষ্ট হয়, নষ্ট হয় কি না? পৃথিবীর যত বড় দামি পানি হোক না কেন, এক জমানা না এক জমায় কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। আর আল্লাহ বলেন মিম্মাই গায়রি আসিনিন, অর্থাৎ আল্লাহ তাআলা এমন পানির নহর সমূহ রাখছেন যা অপরিবর্তনীয়, যেটা পরিবর্তন হবে, যেই পানি পরিবর্তন হবে না। শুধু তাই নয়, এটা তো কইছে এটার কথা, ও আনহারু মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার, কয় আল্লাহ তাআলা বলেন জান্নাতীদের জন্য, মুত্তাকিন যারা, সে সমস্ত মুত্তাকিনদের জন্য যে সমস্ত নহর রাখছেন, এর মধ্যে আরেকটা নহর হলো দুধের নহর। কিসের নহর? বলেন কিসের নহর? দুধের নহর, যার স্বাদ একটুও লাম ইয়াতাগায়্যার তা'মুহু, যার স্বাদ একটুও পরিবর্তন হবে না। দুনিয়ার দুধ অনেক সময় নষ্ট হয়ে যায়, নষ্ট হইলে খাইতে মনে চায় না। দুধ নষ্ট হলে খাইতে মনে চায়? দেখেন দুধ যখন বেশি গন্ধ হয়, দুর্গন্ধ কতই বাড়তে থাকে, যত এটা নষ্ট হইতে থাকে ওটা দুর্গন্ধ বাড়তে থাকে। কিন্তু জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা যেই দুধের নহর রাখছেন, ওটার স্বাদ কোনোদিন পরিবর্তন হবে। আল্লাহু আকবার বলেন না জোরে? আরো জোরে বলেন আল্লাহু আকবার। লাম ইয়াতাগায়্যার তা'মুহু, মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা যে জান্নাতের ওয়াদা দিয়েছেন, 1 নম্বর জান্নাত, সেই জান্নাতের মধ্যে থাকবে হলো এমন পানির নহর, যেই পানির রং স্বাদ পরিবর্তন হবে না, অপরিবর্তনীয় থাকবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা 2 নম্বর হলো আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, অর্থাৎ এমন নদী রাখছেন যেই নদীটার হবে দুধের নদী। কিসের নদী? দুধের, যার স্বাদ পরিবর্তন হবে না। তারপরে 3 নম্বর বলেন আল্লাহ তাআলা ওয়া আনহারুম মিন খামরিল লাজ্জাতিল লিশারিবিন, আর এমন শরাবের নহর রাখছেন যা পানকারীদের জন্য হবে বড় সুস্বাদু, বড় মজা, বড় সুস্বাদু, বড় মজা।
একটু আর অল্প দূর আছে। তাই যাদের মজা, দুনিয়ার মধ্যে মদ খাইলে কি শাস্তি আছে না নাই? বলেন, শাস্তি আছে না নাই? আরে কন্যা আছে না নাই? আর মদ খাইলে একটু মাথা ঘুরায় না? কিন্তু মদ খাইলে আবার যার কাছে হের কাছে এক সময় খারাপ লাগে, তোর কিলিগে খাইলাম, খাইয়া কিলিগে সময়টা নষ্ট করলাম, টাকাটা নষ্ট করলাম। যে খায় হ্যাঁ এক সময় চিন্তা করে তোরই এই বন্ধু বান্ধবরা আড্ডায় ফিরে খাইয়া আমার জীবনটা নষ্ট করলাম, কয়নি? কিন্তু পরকালে আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য যে জান্নাত রাখছেন, এই জান্নাতের মধ্যে একটা মদের আল্লাহ তাআলা কি রেখে দিয়েছেন? নহর, সমুদ্র রেখে দিয়েছেন যে খাও খাও, এটা এত সুস্বাদু লাগবে, যতই খাইবে ততই স্বাদ লাগবে, যতই খাবে ততই স্বাদ লাগবে। তারপরে আরেকটা ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা, এবং জান্নাতীদের জন্য 4 নম্বর, জান্নাতীদের জন্য আরেকটা সমুদ্র রাখছেন, নহর রাখছেন, নদী রাখছেন, সেটা হলো মধুর নহর। কিসের নহর? মধুর নহর। আবার কি আল্লাহ কয়? আসালিম মুসাম্মা, পুরা পরিষ্কার। দুনিয়ার মধু পোকার মধ্যে মধু পোকা, আপনি কি খাস মধু পাইবেন না? এটার মধ্যে আবার মোমো আছে, মৌমাছের মৌচাকের মধ্যে মোম আছে না? কিন্তু দুনিয়ার মধুর মধ্যে যেরকম মোম থাকে, পরকালে আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য, মুত্তাকিনদের জন্য যে জান্নাতের ওয়াদা দিবেন, সেখানে হলে এমন একটা নদী থাকবে মধুর, আসালিম মুসাফফা, একবার পরিষ্কার স্বচ্ছ, তাকাইলে মনে আপনার চেহারা আরো সুন্দর দেখা যায়। ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাত, কয় মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা যে জান্নাতের ওয়াদা দিবেন, এদের ওই জান্নাতের মধ্যে আরো কি থাকবে জানেননি? আল্লাহ বলেন অনেক ফল থাকবে, কুল্লিস সামারাত, অনেক ফল মূল, ওয়া মাগফিরাতাম মির রাব্বি, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, কামান হুয়া খালিদুন ফিন্নার। এখন আমার আল্লাহ এসে বলেন, এই দুনিয়ার জগতের মানুষ, এই দুনিয়ার জগতের মানুষ, আমি জান্নাতীদের জন্য যে জান্নাতের ওয়াদা দিছি, মুত্তাকিনদের জন্য যে জান্নাতের ওয়াদা দিছি, এই জান্নাতের মধ্যে 4 ধরনের নহর থাকবে। 4 ধরনের, একটা হলো স্বচ্ছ পানি, যে পানির স্বাদ পরিবর্তন হবে না। 2 নম্বর হলো দুধের নহর, যে দুধ দুধ কোনোদিন কি হবে না, এটার এটার স্বাদও পরিবর্তন হবে না। ঠিক 3 নম্বর হলো আপনার হলো শরাবের নহর। 4 নম্বর হলো মধুর নহর। কিন্তু মনে রাখো, আবার এদের জন্য জান্নাতের মধ্যে ফলমূল রাখছি, আবার অনেক নিয়ামত রাখছি, আল্লাহর ক্ষমা, আল্লাহ বলেন আমার ক্ষমা রাখছি। কিন্তু কামান হুয়া খালিদুন, যে খালিদুন মানে প্রবেশ করা, ফিন্নার, জাহান্নামে, যে জাহান্নামে প্রবেশ করবে সে কি সমান হইতে পারে? বলেন, জাহান্নামে যে প্রবেশ করবে সে কি সমান হইতে পারে? আল্লাহ বলেন ওয়াসুকুমান হামিমান ফাকাত্তা আমাহুম, আমি তাদেরকে ফুটন্ত পানি পান করাবো, যার ফলে তাদের নারী বুড়ি সব সিরা ফিরা বেরিয়ে যাবে। আমি জাহান্নামীদেরকে এমন পানি পান করাবো যে পানির কারণে তাদের নারী বুড়ি সব সিরা ফিরা সব কিছু খণ্ড বিখণ্ড হয়ে বের হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন, মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। এতটুকু থাকি। আমার এই ভাই